সে গ্যাজেট অনুযায়ী তারা বিএনপি এবং তার অঙ্গসংগঠনের যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তারা বলছেন যে সেই গ্যাজেট অনুযায়ী অতি দ্রুত তাকে যে মেয়র পদ রয়েছে সেই মেয়র পদের জন্য শপথ গ্রহণ করাতে হবে। এছাড়া তারা জানান আমাদের যে অতি দ্রুত যদি এটি বাস্তবায়ন না করা হয়, মেয়র ইশরাককে মেয়র হিসেবে যদি ঘোষণা করা না হয়, সেক্ষেত্রে তারা আর একটু কঠোর পদক্ষেপে যাবে। এই মুহূর্তে আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনাদের এখানে মূল দাবিটা একটু আমাদের এখানে দাবি হচ্ছে আমাদের মেয়র ইশরাক হোসেন সাহেব উনি নির্বাচিত হয়েছেন, গেজেট প্রকাশিত হয়েছে, তারপরেও সরকার তাকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না। তিনি জনগণের সেবা করতে পারছেন না। যেহেতু উনি নির্বাচিত হয়েছেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি অনতিবিলম্বে তাকে শপথ গ্রহণ করিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি। আপনি ইতিমধ্যেই দেখেছেন আমাদের রাজপথে ঢাকাবাসীর জনগণ নেমে এসেছে। তাকে যেন আমাদের অনতিবিলম্বে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে যেন আমাদের এই ঢাকাবাসীকে সেবা করার সুযোগ দান করা হয়। গতকাল 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেই আলটিমেটাম অনুযায়ী এখন পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? আমরা দেখেছেন ইতিমধ্যেই আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র ইশরাক হোসেন ভাই তার ক্ষমতা বুঝে না পাবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকাবাসী তার জন্য আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত তিনি তার দায়িত্ব বুঝে না পান, আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। তারা যদি জানান আমাদের যে মূলত এক দফা দাবিতেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ করছেন, বিভিন্ন স্লোগানে আশপাশ কিন্তু তারা মুখরিত করে তুলছেন। এছাড়া তারা আমাদের আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি যে মূলত আজই কিন্তু সিটি কর্পোরেশনের যে মেয়র পদে থাকার মেয়াদটি সেটি কিন্তু শেষ হতে চলেছে আজ 15 মে। তো এই অনুযায়ী তারা মূলত চাচ্ছেন যে অতি দ্রুত যাতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই ছিল রাজধানীর নগর ভবন থেকে সর্বশেষ।